হ্যালো গাইস, তো সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেল মাই ওয়ার্ল্ড আসার জন্য। আমি শুভ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার ছাদে এখন বিকালের সময়। তো আপনাদেরকে দেখাবো আমার মেন লফটের কিছু আপডেট এবং যে সিরাজি এবং লক্কার ডিম ছিল সেগুলোর কিছু আপডেট আপনাদেরকে জানাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখন বিকালের সময় চলে আসলাম আমার ছাদে এবং আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, বেশি রৌদ্র নেই। এবং প্রথমে আপনাদেরকে জানাই, এখানে আমার লক্কার বাচ্চাটা এখানে ছিল এবং যে এই দিশিটার কাছে যে আমার লক্কার একজোড়া ডিম ছিল, তার ভেতরে আগের দিনে আমি চেক করে আপনাদেরকে বলেছিলাম যে একটি ডিম নষ্ট হয়ে গেছে এবং একটি ডিম কিন্তু আজকে সকালে আমি ছাদে এসে দেখি যে বাচ্চাটা বার হতে পারিনি, ডিমের ভিতরে মারা গেছে। ডিমটা চারিদিক থেকে ফাটা ছিল কিন্তু বাচ্চা বার হতে পারিনি। আমি পরে ডিমের ভিতরে মারা গিয়েছিল এবং একটি ডিম আছে, এটি বোঝা যাচ্ছে না এখনও যে এর ভিতরে বাচ্চা আছে কি না। তো থাক, এখন এর কাছেই থাক। এবং এখানে এক জোড়া দিশি পায়রার কোলে এখানে লক্কার ডিম দেওয়া আছে। তো এরা খুব সুন্দরভাবে তা দিচ্ছে এখন। এবং যে লক্কার পিলেটি এখানে আছে। তো থাক, এরা এখানেই থাক, এদেরকে আর বেশি না কাঁদিয়ে এরা এখানেই তা দিক খুব সুন্দরভাবে। এবং উপরে এদের খাবার নেই, তো একটু পরেই খাবার দিতে হবে এবং এখানে জলও পাল্টে দিতে হবে। তো এখানে ধাড়ি কিন্তু তা দিচ্ছে খুব ভালোভাবে এবং পিলেটা খুব বড় হয়ে গেছে। তো আজকে পিলেগুলোকে মেন লফটে দিয়ে দেবো। তো লক্কার পিলে এবং সিরাজির পিলেগুলো মেন লফটে রেখে দেবো। তো চলেন, এদেরকে খাবার দিতে হবে। তেমন বেশি ঘা না দিয়ে এরা এখানেই থাক। তো আপনাদেরকে নিয়ে যায় আমার মেন লফটে। তো মেন লফটে এসেই আপনারা যেটা প্রথম দেখতে পাবেন, আমার নিচে একটি খাঁচা ছিল। তো সেই খাঁচাটিতে আমি এখানে মিনি দুটো এনেছি এবং আজকে আবহাওয়া খুব সুন্দর। ছাদে খুব রৌদ্র ছিল না সারাদিনই প্রায়। তো ছাদে আবহাওয়া সুন্দর এবং ঠান্ডা হওয়ার কারণে আমি মিনি দুটোকে আনলাম আমার মেন লফটের ভিতরে। মেন পয়েন্টগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ঘাসও এনে রেখেছি এবং ঘাসের আমার কোনো সমস্যা হয় না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ির পিছনেই কিন্তু মাঠ, বাড়ির পিছন থেকে মাঠ শুরু। তো ঘাস আনতে কোনো অসুবিধা হয় না। তো এরা এখানেই থাক, এখন আমি আমার সিরাজি এবং দেশি পায়রাগুলোকে খাবার দিয়ে নেই। এখানে কিন্তু দেশি পায়রা এবং এখানে সব বসে আছে। তো চলেন এদেরকে খাবারটা দিয়ে দেওয়া যাক। এখানে একটুও খাবার নেই দেশি পায়রাদের। এখানে গম এদেরকে দিয়ে দেয় কিছু পরিমাণে। আয় 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 আয়। তো চলেন এদেরকে খাবারটা দিয়ে দেয়। যে মুরগির ফিডটা, এটা কিন্তু পায়রাদের জন্য খুবই উপকার। চলেন এটা এখানে দিয়ে দেয় এবং খাবারটা পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু আমি প্লাস্টিকের এই কৌটোয় খাবারটি দিই। এদেরকেও দেশি পায়রাদের যেমন গম এবং মুরগির ফিড, অল্প পরিমাণে গম এবং অল্প মুরগির ফিড। এবং লক্কার বাচ্চাটি কিন্তু বাইরে বার হয়ে এসছে, একা একাই বার হয়। তো খাবারটি তো সিরাজিরও খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। তো থাক এরা এখানে।
এবার আমি এদের জলগুলো পাল্টে দেব। তো প্রথমেই সিরাজি জলের পাত্রটা বাইরে রাখি এবং এখানে দেশি পায়রার এই জলটাও পাল্টে দেব। তো জলটা পাল্টে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখানে জলটা পাল্টে নিয়েছি এবং এদেরকে এখন জলটা দিয়ে দেব। তো এটা সিরাজিদের জল দিয়ে দিলাম এবং এটি দেশি পায়রাদেরকে দিয়ে দেব। তো থাক, এরা এখানেই থাক, এখানে খাবার জল সব কিছু আছে। এখন আমি আমার মেন লফটের দিকে যাব। তো মেন লফটে আমার খরগোশের এটি খুলি এবং এদের জন্য আমি এখানে ঘাস এনে রেখেছি। তো ঘাস অল্প পরিমাণে ঘাস দিয়ে দেবো এদেরকে। তো চলেন এদেরকে ঘাস দিয়ে দেওয়া যাক। এবং এরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে এখানে ঘাস দেওয়ার সাথে সাথেই। এই ঘাসগুলো খাওয়ার পরেও আবার কিছু পরিমাণে ঘাস দেবো। তো এরা এখানেই থাক এবং যে কামরাঙা ফুলগুলো কিন্তু এখানে ফুটছে আস্তে আস্তে এবং এখানেও কিন্তু ফুল বার হচ্ছে। এই ফুলগুলো দেখেন, তো আস্তে আস্তে ফুলে ভরে যাচ্ছে গাছটি। তো এর আগের বারও কিন্তু খুব সুন্দর মিষ্টি কামরাঙা হয়েছিল এবং অনেকটাই হয়েছিল ছোট গাছ হিসেবে। তো আমি লব থেকে এখন বার হয়ে এখানে খাবারের থালাটা রেখে দেবো এবং গম এবং মুরগির ফিডটা আমি আমার মেন রকটে রেখে দেবো এবং এখানে অল্প পরিমাণে গম দিয়ে দেব। এবং আমার খাবার পাত্র কিন্তু আমার মেন রকটের ভিতরেই থাকে এখন। তো আমি আমার যে সিরাজির বাচ্চাটি আছে সেটা আমার মেন লফটে রাখবো আজ থেকে, কারণ নিজে নিজেই খাওয়া শিখে গেছে এবং অনেক বড় হয়েছে। তো চলেন পায়রাটি ধরে ফেলেছি এবং আমার মেন লফটে একে ছেড়ে দেখি। খুব সুন্দর কিন্তু পায়রাটা। তো এখানেই থাক এবং যে লক্কার তো জোড়ার ভিতরে এই কালোটা কিন্তু লক্কা পায়রা, কিন্তু এই কালোটি কিন্তু সম্পূর্ণ একা একা খেতে পারে। তো মানে কালো লক্কাটি ছেড়ে দেওয়া যাক এখানে। এবং আমি এখানে দুটো খোপ ছিল, তো এমনিতেই খোপগুলো বাইরে না রেখে এর ভিতরে রেখে দিলাম। এই থাক এবং মিনি পোচগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। দরজা খুলে আপনাদেরকে দেখায়। এদেরকে আরো অল্প পরিমাণে ঘাস দিয়ে দেবো। তো থাক এরা এখানে এবং আশা করি এখানে ভালোই থাকবে এরা। তো এরা এদের মতো খাওয়া দাওয়া করুক, আমি দরজাটি দিয়ে দিই। যে সিরাজি এবং লক্কার পিলেগুলো এখন মিল লকটেই থাক।
তো সিরাজিগুলো এখানে খুব ভালোই আছে। আমি এদেরকে বেশি আর নাড়াচাড়া না করে দরজাটি দিয়ে দেই। তো চলেন দরজাটি দিয়ে দেওয়া যাক। এবং নিচে এরা খাওয়া দাওয়া করছে। এখন পিলেটি কিন্তু ভালোই বড় হয়েছে, তারপরও ওর ধারেই এখন ওকে খাওয়ায়। ওই জন্যে এই ছোটো পিলেটিকে আর ওই লফটে দিলাম না, মেন লফটে কিছুদিন পরেই দেব। তো এদের খাবার এবং জল সব কিছুই দেওয়া আছে। তো থাক, এরা এদের মতো। এবং এখানে যে জল আসে বাড়তি, এই জলটা আমরা, তো এই জলটা যে মেন লফটের পায়রার বাচ্চাদের জন্য অল্প পরিমাণে এখানে জল দিয়ে দেব। এবং যে জলগুলো আছে এইগুলো আমার এই গাছটিতে অল্প পরিমাণ এবং এই কামরাঙা গাছটিতে দিয়ে দেবো। সব গাছে এবং জল দিয়ে দিলাম। তো এখন আমি এই লফট থেকে বার হয়ে আসি দরজাটি দিয়ে। আপনাদেরকে জানালাম আমার ছাদের কিছু আপডেট এবং আমার মেন লফটে আপনাদের দেখালাম। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। তো ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে আগামী ভিডিওয় নতুন কিছু আপডেট নিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটি বেশি বড় করব না, এখানে শেষ করা যায়। আপনারা সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওয়।